সামনেই আসছে দোল পূর্ণিমা, দেখবেন আপনারা দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাব তিথি। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের কি করা উচিত? আমরা যদি বিশ্বপিতার সন্তান হয়ে থাকি আমাদের কি করা উচিত? আমরা নিজের বাড়িতে নিজের সন্তানের জন্মদিন পালন করি তো মা, কত ধুমধাম করে কত আনন্দ করা হয়। সারাদিন বাচ্চা কিসে খুশি হবে তার জন্য নানাবিধ জিনিস কেনা, খেলনা কেনা, যে যেমন বয়সের সন্তান তাকে সেইভাবে খুশি করার চেষ্টা করে গুরুজনরা, আত্মীয় স্বজনরা নানাবিধ পুরো উপহার নিয়ে আসে তাকে খুশি করার জন্য। তাহলে বাচ্চার জন্মদিন পালন করা হয়, কিন্তু মহাপ্রভু যিনি এসেছিলেন এই ধরাতে, এই কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু নিজে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। এত আঘাত এত যন্ত্রণা পেয়েছে তথাপিও নাম ভোলেনি, নাম ছাড়েনি। কেন? আমি যদি নাম ছেড়ে দিই তাহলে আমার সন্তান কি করে উদ্ধার হবে? তিনি নিজে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়ে গেছে। তাহলে যার কারণে আজ আমাদের মধ্যে এই শিক্ষা, এই সংস্কৃতি, এই সকলের মধ্যে একতা, পরিবারের প্রতি ভালোবাসা, যে সনাতন ধর্মের ধার্মিক আমরা, সেই ভগবান যিনি নিয়ে এসেছিলেন এই ধর্মকে, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমাতে। তাকে যারা ভালোবাসে, আমরা সাধারণ ভাষায় বলতেই পারি বাবা যে জন্মদিন, মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন আমরা তো তার জন্মদিন ভেবে তার জন্মদিনটাকে সুন্দরভাবে নানাবিধ উৎসবে আনন্দ করতেই পারি, পালন করতেই পারি। সেদিন তাকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমার প্রভু কি খাবেন, তাকে কি সেবা দেওয়া হবে, সে কি সন্তুষ্ট হন, কি দিলে ভালো খুশি হন, তাকে কিভাবে সাজাবো, কিভাবে তার সেবা দেব, এই নিয়েই তো থাকা যায় মা। এটা আমাদের কর্তব্য কিনা? এটা আমাদের উচিত কিনা? যার আদর্শে আজ আমরা চলছি তাহলে তার সেবা কর্ম করাই তো আমাদের উচিত। কিন্তু আমরা কি করি বাবা? সেই আনন্দের দিনে মহাপ্রভুকে নিয়ে আনন্দ না করে সেই দিন দেখবেন ওই সুরা পান করে, মদ্যপান করে রাস্তাঘাটে মারামারি, কাটাকাটি, হানাহানি। পরের দিন পেপারে দেখবেন, খবরে দেখবেন যে এতজন মারা গেছে, এতজন হসপিটালে ভর্তি হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। কি আনন্দ আমাদের! সুরা পান করে পথে ঘাটে যদি উল্টে পড়েই থাকলাম তাহলে সেই আনন্দ করে আমার লাভ কি? এই দোল পূর্ণিমা রাত্রে আসছে সেই দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই মা আমাদের উচিত এখনো সঠিক পথ বেছে নেওয়া। সময় কার কখন ফুরিয়ে যাবে কে বা জানে বলুন, কে বলতে পারে? আমি আছি এখন, একটু পরে তো নাও থাকতে পারি। হ্যাঁ, তাহলে আমার করণীয়টা কি? আমার কর্তব্যটা কি? শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে জম্পুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে জয় করতে পারে। যদি তার অকাল মৃত্যু থেকে থাকে, যদি সে ধার্মিক হয়, সে ধর্মের পথে এগিয়ে যায়, দেখবেন তার সমস্ত বাধা থেকে সে মুক্তি লাভ করবে যদি প্রভুর কৃপা হয়। আপনার লক্ষ্য, আপনার চিন্তা ভাবনা সঠিক রাখতে হবে। লক্ষ্য যদি বিচ্যুতি হয়, লক্ষ্য যদি ভুল পথে হয়, তাহলে বেঘরে প্রাণ হারাতে হবে মা। আপনার সব কিছু জ্ঞান আছে, তাই তো? আপনার মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চেতনা আছে, চৈতন্য আছে, ভালো মন্দ বিচার আছে, তাই তো? সব কিছু আছে। তাহলে এই দেহটা, মনে করুন একটা সাধারণ দৃষ্টান্ত দিই মা, মালিক গাড়ি কিনে দিয়েছে তারই এক ম্যানেজারকে, ম্যানেজার হোক বা ড্রাইভার হোক, গাড়ি যার হাতে দিয়েছে, গাড়ির মালিক আলাদা, যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি ড্রাইভার, কন্ট্রোল তো তার হাতে সব কিছু আছে। কিভাবে চালাতে হবে, কিভাবে তোমাকে এটাকে ব্যবহার করতে হবে, কখন কোথায় কি করতে হবে, সব কিছুই তোমার আছে, সিস্টেম সবই আছে। তুমি যদি ভুল করো তাহলে বিপদ তো তোমারই হবে। পথের মাঝে চলতে গিয়ে তোমার ভুলে তোমাকেই মরতে হবে, তার জন্য মালিক দায়ী নয়। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে ভালো মন্দ জ্ঞান আছে, বিচার বিবেচনা আছে। তুমি তোমার বিচারে চলবে, তোমার বিচার যদি সঠিক হয় তোমার জীবনে কোনো বাধা আসবে না। বিচার যদি ভুল হয়, ভুল পথে তুমি এগোতে থাকো, তাহলেই কিন্তু তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই মা, এখনো সময় আছে। এই যে কীর্তন কেন শুনতে হয়? কীর্তন শোনো, ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, তবে তো তুমি বুঝতে পারবে।
যে তোমার কি করা উচিত আর তুমি কি করছো। এই জন্য শুনতে হয়। সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। গুরুর যদি কৃপা হয়, তোমার সমস্ত পাপ গুরু কি করেন, তোমার জীবনের সমস্ত পাপ তিনি গ্রহণ করে নেন, নিয়ে তোমাকে সঠিক পথ দেখিয়ে দেন। তুমি যদি সেই পথে এগিয়ে যেতে না পারো, এতে তো আর গুরুর কিছু করার নেই। গুরুদেব তো তোমার হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেবে না, তোমাকে পথ দেখাবে, বৎস এই পথে যাও। যেতে তো বাবা তোমাকেই হবে। শাস্ত্রে বললেন, কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। যা করতে হবে সময় থাকতে। এখন হয়তো আপনারা বলবেন, আমার কতটুকু সময় আছে, আমার তো সবে এখন অল্প বয়স। সময় হোক, ভগবানকে ডাকবো। বলেন আমা, ছেলে মেয়েদের বলবেন, বাড়ির বাচ্চাদের বলবেন, একটু ভগবানের পূজাটা করে আয় তো, যা তো ঠাকুরের পূজাটা দিয়ে আয় তো, যা তো একটু সন্ধ্যাটা দিয়ে আয় তো। ওসব আমি পারবো না, ও তুমি করো। যদি বলে চল তো একটু যাই, অমুক জায়গায় আজ সাধু সঙ্গ হবে, হরিবাসর হচ্ছে, সেখানে কীর্তন হবে, চল একটু কীর্তন শুনে আসি। আরে দূর, আমার কি এখন বয়স হয়েছে কীর্তন শুনতে যাব? তোমার সময় হয়েছে, তুমি যাও। নিতাই গৌর হরি বল। বলেন আমা, সময়টা কখন কে জানে? কে জানে যে সে যে কীর্তন শুনতে একদিন যাবে, পরবর্তীতে সে যে কীর্তন শুনতে যাবে, সেই সময় পর্যন্ত সে থাকবে কিনা? তাই তো কে বলতে পারে? তাহলে কি করা উচিত আমাদের? শাস্ত্রে বললেন, শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌর নাম যে জন শ্রবণ করে, তার হৃদয় মাঝে অজ্ঞানতর অন্ধকার দূর হয়। গৌর নামে যে জন গাইতে পারে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। সুখে দুঃখে ভালো মন্দে সে তোমারই কাছে থাকবে, যদি তার শরণে তুমি আসো। কলিযুগের এমনই মাহাত্ম্য মা। এটা তো কলির যে কথাগুলো বললাম, যে কলির দোষ, শাস্ত্রে বললেন, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেকায়। আর কি বললেন, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। বর্তমান কলিযুগে নিজের মা বাবাকে খেতে দেয় না, দেয় কি? কোনো মায়ের যদি 4টে সন্তানও থাকে, দেখবেন এমন এমন পরিবার আছে, সেই কুপুত্র কুসন্তান, যে যারা 4 ভাই, একটি মায়ের খোরাক জোগাড় করতে পারছে না। মা কি করে? ছেলে মেয়েকে সুখে দেখার জন্য তোদের কথা তাদেরকে বলে, তোরা চিন্তা করিস না, আমার কথা ভাবিস না, তোরা ভালো থাক, আমার চিন্তা আমিই করে নেব। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে হোক, যে কোনো কর্ম করে হোক, নিজের জীবিকা নিজে নির্বাহ করেন সেই মা। এই কলিযুগে বৃদ্ধাশ্রমে কত মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারাও তো নিজেরা না খেয়ে সন্তানকে মানুষ করেছে। এটা কলিকাল মা, এগুলো ঘটবে, কারণ প্রতিটা মুহূর্ত কলি তোমার পিছন পিছন ঘুরছে। তোমাকে ধর্মের পথ থেকে তোমাকে দূরে সরানোর জন্য কলি তোমার পিছনে ঘুর ঘুর করছে। সুযোগ পেলেই তোমাকে ধ্বংস করে দেবে। এই কলিযুগে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তির অভাব নেই। এই কলিযুগে শকুনি মামার মতো ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। অভাব নেই বাবা, অভাব নেই মা। তোমার বিচার তোমাকে করতে হবে, কি করা আমার উচিত। যে যাই বলুক না কেন, পরের কথায় কি বা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, এখনো সময় আছে, কিচ্ছু করতে হবে না, মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি। একটাই কথা, তার চরণে নিজেকে সঁপে দাও। যেমনই রাখবে সেটাই আমার শান্তি। তুমি দুঃখে রাখলেও আমার প্রসাদ, সুখে রাখলেও আমার প্রসাদ। তুমি যেভাবে রাখবে সেটাই আমার প্রসাদ, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ। অনেকে আঘাত পেলে ভগবানের সেবা দেয় না, অনেকে আঘাত পেলে বাড়িতে ঠাকুর রাখে না, প্রণাম করে না, তার মুখ দর্শন করে না। এটা মূর্খের কাজ। তুমি যাবে কোথায়? পালাবার পথ নাই তোমার। সময়ের কাছে, কালের কাছে আমরা সবাই বাধা মা।
আজ না হোক কাল তোমায় ফিরতেই হবে। তাই সুস্থভাবে সুন্দরভাবে যদি জীবন যাপন করতে হয় তাহলে ভগবানের চরণে নিজের সংসারকে সঁপে দাও। তোমার সংসার প্রভু তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। বৈষ্ণব মহাজন বললেন এখনো সময় আছে, এখনো সময় আছে। যত সময় শ্বাস প্রশ্বাস চলছে অবহেলা করো না, তাহলে তোমাকে মরতে হবে, বিপদে পড়তে হবে, প্রতিটা মুহূর্ত তোমাকে বিপদে পড়তে হবে। আর যদি কোনো জীব হরিদাস দেবশ্রী নারদ জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো। কি জিজ্ঞাসা করছে মা? বলছে জগতের জীব তোমাকে কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? কত সুন্দর বললেন প্রভু। তিনি বললেন দেবর্ষি নারদকে বলছেন গোবিন্দ যে দেবর্ষি জগতের জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে ফুল না থাকে, কি গো মা সব সময় ফুল পাওয়া যায়? তখন প্রভু বললেন বেশ, যদি ফুল না থাকে আমার সন্তান আমার ভক্তরা যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও না থাকে, দেখুন ভগবানকে পেতে গেলে কি কষ্ট করতে হয় মা, কি কি দিতে হয়। বলছে যদি তুলসী পাতা না থাকে তাহলে তারা তোমাকে ডাকবে না, তারা কি করে ডাকবে তোমায়? বেশ, তুলসী পাতা যদি না থাকে, যদি একটু গঙ্গার জল আমাকে দিয়ে ডাকে আমি সাড়া দেব। আবারও বললেন ও দয়াময়, যদি তার কাছে গঙ্গার জল না থাকে? ভগবান বললেন বেশ, তাতেও কোনো দুঃখ নেই। এই জগতে এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই যদি আমার ভক্তের কাছে না থাকে, আমি তো আমার ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, হরি বল হরি বল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি ভালোবেসে আমাকে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকে, দুফোঁটা চোখের জলে যদি আমার চরণে নিবেদন করে, সংসারের জন্য তো সারা জীবন কাঁদে, আর আমার জন্য দুফোঁটা নয়নের জল। যদি কোনো জীব আমার জন্য দুফোঁটা নয়নের জল যদি আমাকে স্মরণ করে দুফোঁটা নয়ন বাড়ি আমায় দান করে দেয়, আমি সবকিছু সইতে পারি দেবর্ষি। ভক্ত যদি আমার জন্য কাঁদে আমি সইতে পারি না। আমার কাছে সবকিছু আছে, নেই শুধু একটা জিনিস, সেটা হলো ভক্তি। যেটা আছে ভক্তের কাছে, আমার কাছে আছে কৃপা, আমি কৃপা করতে পারি। আর ভক্ত যে শুধুমাত্র ভক্তি দ্বারাই আমাকে চিরতরে আমাকে তার কেনা দাস করে রেখে দিতে পারে। আমি চিরতরে ভক্ত চরণে দাস হয়ে যাই যদি কোনো ভক্ত আমাকে একবার ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আমি ভক্তির অধীনে থাকি, তাই তো আমাকে সবাই ভক্তাধীন ভগবান বলে। পৃথিবীতে যা কিছু আছে সবই তো তার, তোমার কি বা আছে বলো? যেমন আসার পরে পেয়েছো তেমন যাবার সময় রেখে যেতে হবে। শুধুমাত্র যে কটা দিন এই পৃথিবীতে আছো সেই কটা দিন ব্যবহার করার জন্য তোমার পাওয়া। তাহলে এটাই আমার কাছে মূল্যবান সম্পদ হতে পারে না। মূল্যবান সেটাই যেখান থেকে এসেছি, যার চরণ থেকে আমাদের আশা, সেটাই আমার ঠিকানা।
তাই সেই ঠিকানা যদি আমাদের মনে না থাকে, সেই ঠিকানা যদি আমরা ভুলে যাই, সেই ঠিকানা দেখাতে পারে, সেই ঠিকানা তোমাকে সেই দিতে পারে এই কলিযুগে একমাত্র সদ্গুরু। সংসার দেবে না, কারণ সংসার হচ্ছে মোহ আর মায়া দ্বারা তৈরি। তাই তুমি যেখানে যাও, যত কাজই করো না কেন, যে পথে যাও না কেন, যেভাবে জীবন কাটাও না কেন, নিজের ঠিকানাটা ভুলে যেও না। মাথায় রেখো, সংসারের মধ্যে এসেছিলাম চাকরি করতে, ভগবানের দাসত্ব করতে, সেই দাসত্বটা ভুলে গেছি আমরা। সবাই মায়ার দাসত্ব করে যাচ্ছি, কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন মায়ার জন্য তুমি করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়া তোমাকে ত্যাগ করে দেবে। একজন তোমার কাছে থাকবে, সে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, সে কোনোদিন তোমায় ছাড়বে না। কারণ তুমি তার অংশ, তুমি তার সন্তান, তুমি তার শক্তি, তুমি তারই অংশ। অর্থাৎ আমরা সবাই ভগবানের অংশ। আমরা সাক্ষাৎ, আমরা চেতনা, আমরা চৈতন্য। এই দেহটা অসার, আমি অসার নই। এই দেহটার মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমার ক্ষয় নেই, আমার রং নেই। এটা তারই কৃপা, যিনি আমাদের পিতা, আমরা তারই অংশ। তাই আমাদের মৃত্যু হতে পারে না, মৃত্যু হয় দেহে। তাহলে সংসার এটা তো একটা, শাস্ত্রে বললেন মায়ার সংসার, এটা মহামায়ার একটা শক্তি। মা মহামায়া, মা দুর্গার একটা শক্তি, যে এটা একটা মোহ এবং মায়া দ্বারা সৃষ্টি একটা পরিবার। তুমি সংসারে আছো মানে তোমাকে দায়িত্ব পালন করতেই হবে। তাই বলে নিজের কথা তো ভাবতেই হবে মা, তাই না? নিজের কথা ভাবতে হবে, নিজেকে ভুলে গেলে হবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। শুধু একটা কথা বারবার ভাবো, যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এ তো দুদিনের জন্য, আমি যাব কোথায়, আমার ঠিকানা কোথায়। শাস্ত্রে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অনেক কষ্টের কাজ নয়। আপনারা লীলা কথা শুনতে শুনতে ভাবছেন যে ভগবানকে কি করে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো। কোনো কষ্ট নেই মা, আপনি যে কর্ম করছেন করুন, কর্মটা যেন সৎ হয়, অসৎ না হয়। সঠিক কর্ম করুন। ধর্ম মানেই শুধু যে ভগবানের সেবা পূজা করবেন আর মনের ভিতরে হিংসা কালিমা রাখবেন, তাহলে সেই পূজায় কোনো কাজ হবে না। ধর্ম অর্থাৎ সঠিক পথে থাকতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। অন্যের ভালো হলে তুমি আনন্দিত হও, তুমি হিংসা করো না, অপরের প্রতি অহংকার করো না, সৎ পথে থাকো, গুরুজনকে সম্মান করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো। যার যে সম্মান সেই মর্যাদা দিতে হবে তোমায়। হিংসা, অহংকার, লালসা, কামনা, বাসনা এগুলোকে তুচ্ছ করতে হবে। আর ভগবত চিন্তা করো, আমি ভগবানের সেবা দেব আর অন্যের কিছু হলেই আমি তার সঙ্গে মারামারি করব, আমার হানাহানি করব, হ্যাঁ, গুরুজনকে সম্মান করব না, ভিতরে অহংকার থাকবে, এগুলো নয়, এগুলো করা যাবে না। তাহলে কোনো লাভ নেই বাবা। সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, আবার গোবিন্দকে ভালোবাসতে হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। রাধারানী সংসারে শাশুড়ি ননদীর কথা শুনেছেন, আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, আবার ভিতরে হৃদয় মাঝে নিজেকে সঁপে দিয়েছেন গোবিন্দ চরণ। অর্থাৎ
তুমি কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তবে অন্যায় পথে নয়, সৎ পথে অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দচরণ। মুখে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু করতে হবে না, কোনো কষ্ট নেই। সবাই মিলে একবার হরিনাম জপ করা যায় কি? হ্যাঁ, সবাই গাইবো আমরা, কেমন? বেশ, তুলুন সবাই হাত, হাত তুলুন, প্রত্যেকে গাইবেন। যার যার নিজের কাজ, কিন্তু এটা আমার বলা কথা আমি বললাম, এবার কর্মটা যার যার তাকে করতে হবে। ফাঁকি দিলে আমার তাতে কোনো লস নেই, যার ফাঁকি সেই পড়বে। তুলুন হাত। হরিনাম করবেন, স্বতঃস্ফূর্তভাবে করবেন, নামের মধ্যে অলসতা রাখবেন না, জোরে জোরে গাইবেন এবং মন থেকে গাইবেন, ঠিক আছে? ফাঁকি দিয়ে নয়, বিড়বিড় করে, ফিসফিস করে নয়, উচ্চস্বরে জোরে জোরে হরিনাম করুন। ওমা, এদিকে হাতগুলো তুলবেন না, এখন তুলবেন না তো তুলবেন কবে? তুলুন হাত। একসঙ্গে তালি দিয়ে নাম শুরু হবে, মহামন্ত্র শুরু হবে, গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন আর হাতে তালি দেবেন। এই দুটো তালি দেওয়া মানে কি? করযুক্ত তাল, করতাল, করতাল বাজিয়ে হরিনাম করুন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলুন তুলুন হাত তুলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন বাহ, হরি বল। হাতের তালি দেখলে বুঝতে পারবো যে কার মনে কতটা আনন্দ হচ্ছে হরিনাম করে। হাতে তালি দেওয়া দেখলেই বোঝা যাবে। আস্তে বলে নিই মাঝখানে একটু, কেউ আবার হাতে তালি দিচ্ছে এইভাবে। হ্যাঁ, কেন বলুন তো বাবা? ইচ্ছা নেই, জোর করে যা হয় আর কি। কীর্তনিয়া বলছে, মানে ইচ্ছা না থাকলে কি হবে মা? সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাহলে ইচ্ছা না থাকলে আপনারই সমস্যা, আপনারই লস, আপনারই ক্ষতি, তাই না? এই তো সুযোগ, সাধুসঙ্গ করছেন আপনারা। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কে জানে জীবনে পূর্বে যত অপরাধ করেছেন, আজই এই হরিনাম আস্বাদন করে বা হরিনাম গাইলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। কে বলতে পারে? সাধুসঙ্গ করলেই তো উদ্ধার হয় মানুষ, তাছাড়া আর উদ্ধারের রাস্তা নাই মা। তাই এটা করবেন না, জোরে জোরে করবেন, হাত তুলে করবেন। অনেকে হাত তুলতে লজ্জা পায়, কারণ এই জাগতিক অর্থে যদি একটু ধনী থাকে না, এই পার্থিব জগতের টাকা পয়সায় যদি কেউ ধনী হয়, সে দেখবেন আবার একটু লজ্জা বোধ করে। আমি যদি হাত তুলে হরিনাম করি তাহলে আমার ডিমান্ডটা কমে যাবে। এই ডিমান্ড যার আছে সে হাত তুলবে না, আর যার নেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী, যে উন্মাদ পাগল হয়ে যায় নাম শুনলে, তাকে বাবা কেউ আটকে রাখতে পারবে না। সে হরিবাসুর বলো, যেখানেই বলো, দুহাত তুলে হরে কৃষ্ণ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হ্যাঁ, তাই সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কি বললেন? হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু তাই নয়, আমাদের এটাই অহংকার, এটাই গর্ব যে হরিনাম আজ আমরা সবাই মিলে গাইছি, এটা শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে আছে তা নয় মা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। অন্যান্য যুগের ধর্ম যখন প্রচার হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু কলিযুগের হরিনাম কোনো নির্দিষ্ট জায়গায় বাধা নেই মা। এটা সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই তো দয়াল গৌর হরির মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না। তাই আমরা সবাই মিলে এবার লীলায় যাব। যে মহাজনী পদাবলী শুনছি, মহাজনের চরণে প্রণাম করে জয় রাধে। এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, ছিল মঙ্গল সব। এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সব। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতিন জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিন জনমিল রতিমতি হল না গো, রতিমতি হল না গো, দয়াল গৌর অবতারে রতিমতি হল না গো, দয়াল গৌর অবতারে আমি আসা যাওয়া সার হলো, দয়াল গৌর অবতারে আমি আসা যাওয়া সার হলো, দয়াল গৌর অবতারে আমি আসা যাওয়া সার হলো, রতিমতি হলো না গো। ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিন জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিন জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতিনা জনমিল মোর। যে মহাজন পদাবলী লিখছেন, এত সুন্দর সুন্দর পদ লিখছেন যারা, যে বৈষ্ণব মহাজনেরা, তাদের এমনই দীনতা, এমনই ভক্তিমা। বলছে এমন দয়াল এলেন বটে কলিযুগে, কিন্তু আমরা তাকে পেয়েও আমাদের রতি জন্মালো না, মতি জন্মালো না। একে বলে দীনতা মা। ভজন করেও ভালোবেসেও যেন মনে হয় ভালোবাসা হলো না, এটা ভক্তের লক্ষণ। এত সময় শুনলাম আমরা মহাজনী পদাবলী, এবার চলে যাব আমরা লীলা আস্বাদনে। তা যেহেতু আমাদের লীলা ভক্ত আর ভগবানের মধুর লীলা, বৃন্দাবনে গোবিন্দের চরণ পেয়েছিলেন সেই ভক্তের কথা আমরা শুনব। তাই যেহেতু বৃন্দাবনে মিলন হবে, সেই জন্য আমরা বৃন্দাবনে ভজন শুনব, তারপরে লীলায় চলে যাব। সবাই মিলে একটু আনন্দ করব আমরা একটা ভজনের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনের রাজাকে মা, না না ঠিক করে বলুন, কে রাজা? হ্যাঁ, ঠিক না ভুল? না না ভুল। সবাই কনফিউশনে ভুগছে, কি সর্বনাশ, এতদিন তো সেটাই জানতাম। কে দেখেছেন? একজন বলছে কৃষ্ণ। এবার যদি বলি না না, তাহলে অন্য কাউকে আবার খুঁজবে। সবাই একটু মনের জোর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে একেবারে বিশ্বাসের সহিত বলুন তো, কে বৃন্দাবনের রাজা? হ্যাঁ, এই তো এত সময় দোটানায় ছিলেন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি
দোটানায় থাকবেন না। হ্যাঁ, সোজা ডাইরেক্ট উত্তর। কি বলছে? রাধা হলেন বৃন্দাবনের সরকার, রাধা হলেন রাজা। তা চলুন আমরা রাজা জয় দিই সবাই মিলে। যাব বৃন্দাবনে, তো বৃন্দাবনের রাজার তো জয় দিতেই হবে, না হলে ঢুকতে পারবো না। চলুন। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে জয় রাধে রাধে। রাধে কথাটা কি বললেন? যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পাবে। তার মানে বোঝাতে চাইলেন মহাজন যে তুমি যদি আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় করতে পারো অনায়াসে বিষয় পাবে। তাহলে আশ্রয় তত্ত্ব বৃন্দাবনে কে মা? রাধারানী, আর বিষয় আমার গোবিন্দ। সত্যি কথা, একটা সাধারণ উদাহরণ, যদি বাজারে গিয়ে আপনি একটা কলগেট কেনেন, কলগেটের সাথে সাথে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায় না? হ্যাঁ, আপনি দোকানে গিয়ে বলবেন না যে আমার ব্রাশ দিন, আপনি কলগেট চাইবেন, তার সাথে ব্রাশটা এমনি পেয়ে যাবেন। ঠিক তদ্রূপ যদি আপনি রাধাকে ঠিকঠাক ভজন করেন, রাধারানীর কৃপা লাভ করেন, অনায়াসে কৃষ্ণ প্রেম আপনি লাভ করবেন। তাই মহাজন বলছে যে রাধা রাধা
नहीं हो तो রসরাজ বেচারো রুত, অর্থাৎ যদি রাধারানী বৃন্দাবনে না থাকতেন আমার গোবিন্দ, রাধারানী কেন, রাধার নামটাও যদি বৃন্দাবনে না থাকতো মা, আমার গোবিন্দ কিন্তু বৃন্দাবনে থাকতেন না, আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, জপে যা রাধে রাধে। নাই হতো কৃষ্ণ অবতার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে, আয় জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, जमुना माँ की, राधा रानी की। জয়টা আর একটু জোরে হতে হবে, এরপরে যেন ভুল না হয়। হ্যাঁ, এমন ভাবে জয় দেবেন একেবারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন যেন টলে যায়, গোলকধামে গোবিন্দের সিংহাসন যেন টলে যায়। জোরে জোরে জয় দেবে। জয় রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন যে ভক্ত, বেশি দূর তার ঘর নয়, কলির জীব বাবা। এই কলির জীব, তার কথাই আমরা শুনব। অনেকে দেখবেন ভগবত কথা শ্রবণ করে অনেকে বলে ওটা ভগবানের সময় হতো, আমাদের বেলায় এসব আর হয় না। ভগবান সবাইকে কৃপা করতেন, ভগবান সবাইকে দেখা দিতেন, এই কলিযুগে এসব আর হয় না। কিন্তু যদি তাই নাই হবে, তাহলে আজকে যে লীলাটা আমরা শ্রবণ করব সেখান থেকে আমরা বুঝতে পারবো কলির এক ভক্ত, কলির এক জীব যে ভগবানের চরণ পেয়েছেন। তা সেই ভক্তটি মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদের একটি জায়গা আছে কান্দি বলে একটি জায়গা, আপনারা অনেকেই জানেন কান্দি বলে নামটা। এই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ঠাকুরদাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, পিতার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর নাতির নাম অর্থাৎ প্রাণকৃষ্ণ ছেলের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুরদাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, এমনকি বৃন্দাবনে যাবার পর তার নাম হয় লালা। তা মা, এই কৃষ্ণচন্দ্র সিংহ যখন, আসতে কথা না, শান্ত হয়ে বসুন, 12 বছর বয়স, বারান্দায় বসে আছে, জমিদারি কাচারি বারান্দায়। আর হঠাৎ তার বাড়িতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু পাওয়ার আশায়। দরিদ্র ব্যক্তি কন্যার জন্য এসেছেন, তো যেখানে সেখানে তো আর যাননি, জমিদারের ঘরে গেছে কিছু পাওয়াই বলে, পাওয়ার জন্য গেছে। দ্বারে এসে দাঁড়িয়েছে মা, এমন সময় দাঁড়ি তাকে কি করেছে, তাড়িয়ে দিচ্ছে। হবে না, কিছু পাওয়া দেওয়া যাবে না, এখান থেকে কিছু পাওয়া তোমার হবে না, তুমি চলে যাও। কারণ আমাদের এই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না।